চলে গেলাম বাজার করতে। বাজারে রিক্সাতে উঠলাম, এখন জ্যামে বসে আছি। তো নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আবারও আমার একটা ব্লগ ভিডিও। আজকে শুধু বাজারের ভিডিও দিব। তো রিক্সা দিয়ে চলে গেলাম বাজারে। এই বাজারটা হচ্ছে মানে খোলামেলা। বাজারের ভিতরে দেখুন মাছগুলো, আগে আমরা জামাই বউ মিলা মাছগুলো দেখতেছি ঘুরে ঘুরে, মানে কোথায় কোন মাছ আছে। মাছ কিনুন আর জামা কিনুন আর যাই কিনুন, তরকারি কিনুন, আগে পুরো বাজারটা যদি আপনি একটা চক্কর দেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন জিনিসটা আছে বা কোন জিনিসটা ফ্রেশ, কোন জিনিসটা ভালো, এটা আপনি বুঝতে পারবেন। আর যদি বাজারে ঢুকেই সামনে দোকান থেকে কিনে ফেলেন, আবার একটু আগাইলে দেখবেন ওখানে আর একটু ভালো জিনিস আছে, আর একটু আগায় দেখলে বলবেন ওখানে একটু ভালো জিনিস আছে। এবার জামার ক্ষেত্রে হোক, মানে যে কোনো জিনিসপত্র কেনার ব্যাপারেই হোক, মানে মাছ তরকারি যে কোনো জিনিসই আপনি কেনার আগে পুরা যে বাজারেই যাবেন, পুরাটা বাজার একটা চক্কর দিবেন, তাহলে দেখবেন আপনার ভালো মন্দ জিনিসটা আপনার চোখে পড়বে আর আপনি ওইটা বিচার করে জিনিসগুলো কিনতে পারবেন। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম বড় বড় দুইটা, মিডিয়াম সাইজের দুইটা রুই মাছ নিলাম। তারপরে নিলাম চিপড়া বাইম নিলাম। চিপড়া বাইমগুলো শীতকালীন সময় অনেক পাওয়া যায়, মানে শীতকালে যে মাছগুলো আপনি পাবেন ওগুলো আপনি আবার গরমের সিজনে ওই মাছগুলো পাওয়া যায় না। শীতকালীন মাছ তরকারি সব কিছুই মানে ফ্রেশ তাজা পাওয়া যায়। তো আমরা অনেকগুলো মাছই কিনলাম। তারপরে মলা মাছ কিনলাম, তারপরে শৈল মাছ কিনলাম, চিংড়ি মাছ কিনছি, বড় চিংড়ি মাছ। আর মলা মাছগুলো দেখে না আমার কাছে এত ভালো লাগছে। মলা মাছগুলো যে রান্না করে খাইছি না, ভিডিওটা মাছ রান্না করে খাওয়ার আগেই। তো মাছ রান্না করে খাইছি যে মলা মাছগুলা অনেক স্বাদ ছিল, অনেক স্বাদের মাছগুলো ছিল। তো ঘুরে ঘুরে দেখে দেখে আমরা জামাই বউ মিল্লা বাজার করতেছিলাম। তো এটার ভিতরে একটা আনন্দ আছে, যে আনন্দটা সবাই পায় না, আমার কাছে লাগে এই আনন্দটা, যে ছোট ছোট বিষয় যে ঘোরাঘুরি করা বা মাছ কিনা, রিক্সায় চড়ায় জিনিসের আনন্দগুলো। তো মাছ কিনা শেষ, এখন আমরা সিমের বিচি কিনবো। তরকারি বাজারে চলে আসলাম, তরকারি কী কী লাগবে সবগুলো নিয়ে নিছি। তারপরে চলে গেছি মুরগি বাজারে। তো ওখান থেকে মুরগি নিয়ে নিলাম 4টা। তো মূলত বাজার সদাই করে এবার বাসার দিকে রওনা দেওয়া। তো হাঁটার সময় দেখলাম এক চাচা দাঁড়িয়ে আছে, মানে সে হাঁটতে পারতেছে না, তখন আমার হাজব্যান্ড ওনাকে ধরে নামাই দিল। এই ফাঁকে আমি কলাগোলা ফলগোলা ভিডিও করে নিলাম। রাস্তার পাশে ফুটপাতে যে ব্যবসাগুলো আছে না, ওগুলোতে আসলে অনেক ভালো ইনকাম হয়, এরকম ইনকাম মনে হয় মার্কেটও হয় না। তো এখানে মাছগুলো নিয়ে আসছি, আর শৈল মাছগুলো আমি ব্যাগ থেকে খুলি নেই, কারণ শৈল মাছগুলো অনেক নাফাইতেছিল, খুললে হয়তো সারা ঘর ঘুরতো। তো রুই মাছ কাইটা নিয়ে আসছি, আমি পিস করব। ওনারা আবার পিস করলে কি সাইজটা ঠিক থাকে না, তো আমি ঘরে নিজে পিস করব। তো এখানে বড় চিংড়ি নিছি, তারপরে চিপড়া বাইম নিছি, তারপরে মলা মাছও নিছি। মলা মাছটা আর এখানে ডাললাম না, ডালছি মনে হয়, ভুলে গেছি আর কি, মলা মাছ ডালছি। তো এখানে মলা মাছ নিয়ে নিছি। মলা মাছগুলো অনেক মজা ছিল, অনেক স্বাদ ছিল, মানে মূলত সবগুলো মাছই অনেক মজার মাছ, অনেক স্বাদের মাছ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।